হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বলো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর তার আগে জানাই সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা। আজকের ব্লগটা মহাশিবরাত্রির দিনের। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো সকাল সকাল আমি একদম স্নান করে রেডি হয়ে চলে এসেছি। তো দেন মুখে একটু সানস্ক্রিন আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি একদম নির্জলা উপোস করেছি। আমার মতো কারা কারা আজকের দিনে নির্জলা উপোস করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো রান্না করতে গিয়ে দেখি যে কিছু জিনিস মিসিং আছে, তো এগুলো ব্লিঙ্কিটে অর্ডার করে নিয়েছিলাম। এখানে আছে ময়দা, সিমুই, কলা, শসা আর টমেটো। তো রান্না করব বলতে এটা হচ্ছে রাতে উপোসটা যখন ভাঙবো তো সেটার জন্যই যে খাবারটা খাবো, তো সেটা এখন সকালে রান্না করে রাখছি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর এখানে দেখো পনির নিয়ে চলে এসেছি। আজকের মেনু হবে লুচি আর কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি, আর হবে সিমাই পায়েস। তো আজকের দিনে এটাই হবে আজকে আমাদের ডিনার। আর আমি সকালেই ময়দাটা মেখে রেখে দেবো, যাতে রাত্রিবেলায় এসে আমাকে বেশি খাটাখাটনি করতে না হয়। জাস্ট পুজোটা দিয়ে এসে লুচিটা গরম গরম ভেজে আমরা খেয়ে নিতে পারবো। তো সেই জন্য সকালেই সব কাজ কমপ্লিট করে রেখে দিচ্ছি। তো ময়দাটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর এটাকে ফ্রিজে রাখবো না, যেহেতু খুব একটা গরম পড়েনি, তো সেই কারণে নষ্ট হবে না, তো আমি বাইরেই রেখে দিচ্ছি। বাকি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। তো একদম আমি এখন চলে এসেছি আলতা পরতে। আর এই দিনগুলোতে আমি জাস্ট সুযোগ খুঁজি আলতা পরার, কারণ সারা বছরই প্রায় পরা হয় না বললেই চলে। বাট এই পুজোর দিনগুলো কিন্তু আমি একদম মিস করি না, এটা আমার খুব প্রিয়। তো তোমরা কারা কারা আমার মতো আলতা পরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে আলতা পরে নিচ্ছি, দেন সন্ধেবেলায় চলে এলাম মন্দিরে। প্রথম একটা মন্দিরে গেছিলাম, বাট সেই মন্দিরটাতে এত ভিড় ছিল, এত লাইন দিতে হচ্ছিল যে ওখান থেকে জাস্ট বেরিয়ে পাশেই আর একটা মন্দিরে, এখানে একদম ফাঁকা ছিল, তো ও আমাকে এখানে নিয়ে এলো। তো সন্ধেবেলা বলতে কি বলবো, আমরা বাড়িতে ঢুকেছি পুজো দিয়ে প্রায় তখন 9:30 বেজে গেছে। তার মানে ভাবো, তো ওই বলতে গেলে আমি 2 প্রহরে পুজোটা দিয়েছি আজকে। তো বেশ ভালো লাগছিল। বেশ প্রতি বছরই এরকমই হয়, মানে দেখতে গেলে আমি 2 প্রহরেই পুজো দিই আর কি। এমন একটা টাইমে যাই যে 2টো প্রহর মানে পরপর পড়ে যায়। তো এই আর কি। এখানে রাধাকৃষ্ণেরও মূর্তি আছে। তো এখানে সব ঠাকুরকে ধূপ বাতি একটু দেখিয়ে দিলাম। আর শিবের মাথায় জল ঢেলেছি, বাট সেটা ভিডিও করতে পারিনি, কারণ ও আমি দুজনেই একসাথে শিবের মাথায় জল ঢেলেছি, তো সেই কারণে ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না। বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টিল দেন সবাই খুব ভালো থেকো।